এই সূরা মায়েদারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদার যারা ঈমান এনে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করেছো, যারা ঘোষণা করেছো আমরা আল্লাহর কথা মেনে চলবো, এই অঙ্গীকার দিলাম। ঈমান আনা মানে কিন্তু শুধু আল্লাহ আছে একজন, তার ঘোষণা দেওয়া নয়। এই ঘোষণা দেওয়া মানে কিন্তু ঈমান নয়। ঈমান আনা মানে হলো আজ থেকে আমি আল্লাহর কথা মেনে চলতে বাধ্য। আজ থেকে আল্লাহর কথা মেনে চলতে আপনারা কি ঈমানদার? আল্লাহর কথা মেনে চলতে বাধ্য নিজেকে মনে করেন? না মানলেও হবে, না মানলেও কোনো অসুবিধা নাই, ঈমান ঠিক আছে, ঠিক না? আল্লাহর কথা মেনে চলতে আপনি বাধ্য, এই মানসিকতার নাম হলো ঈমান। এই মানসিকতার নাম কি? ঈমান। যারা আল্লাহর কথা মেনে চলতে বাধ্য মনে করো নিজেকে, সেই ঈমানদারদেরকে আমি বলবো, কে বলছেন এটা? আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার কথা মেনে চলবে, এই বিশ্বাসটা আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যে আল্লাহর কথা মানবেন, এই বিশ্বাসটা আছে না নাই? আল্লাহকে এই বিশ্বাস করতে বলবেন না, কি বলবেন? আল্লাহ তুমি এরকম ধরে রাখো যে মানলেও মানতে পারি, না মানলেও না মানতে পারি, এরকম ধরে রাখতে, এরকম বলতেছেন নাকি? আল্লাহকে কি বলবেন বলেন তো? যে আল্লাহ তুমি অবশ্যই জেনে রাখো আমরা তোমার কথা মেনে চলবো। কারা কারা, একটু হাত তুলে দেখেন তো, কারা কারা মানবেন? যাক আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ভোটের জন্য হাত তুলতে বলি না, কিন্তু কোরআনের জন্য বলি। কারণ কোরআনটা তো, ভোট তো এক সময় শেষ হবে না? ভোটের শুরু আছে, কি আছে, শেষও আছে, কিন্তু কোরআনের শুরু আছে আর কোনো শেষ নাই। এটা আমার চিরন্তন। এবার আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অপশন হলো দুইটা। একটা হলো আল্লাহর ভয়ে অপরাধ জীবন থেকে নিজেকে মুক্ত করবেন, অপরাধ মুক্ত বানাবেন, কবিরা গুনাহ ছেড়ে দেবেন কার ভয়ে? মহারণার টাকা পরিশোধ করবেন কার ভয়ে? যৌতুক নিবেন না কার ভয়ে? জমির আল ঠেলবেন না কার ভয়ে? শিরক বেদাতকে বর্জন করবেন কার ভয়ে? দুষ্ট খাষ্ট বন্ধু বান্ধবকে বর্জন করিয়া আলেম ওলামা ইসলামের পথে চলা ইমানদার মুসলমানদেরকে বন্ধু বানাবেন কার ভয়ে? পরিবারের মধ্যে ইসলামকে প্রমোট করবেন কার ভয়ে? সব কিছু করবেন আল্লাহর ভয়ে, কবিরা গুনাহ ছেড়ে দেবেন আল্লাহর ভয়ে। এটা একটা অংশ। আর 2 নম্বর হচ্ছে ওই আল্লাহকে পাওয়ার জন্য, ওই জান্নাতটা পাওয়ার জন্য, ওই কবর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, ইহকালীন শান্তি পরকালীন মুক্তির জন্য আল্লাহর দেওয়া সবগুলো হুকুম যথাযথভাবে আদায় করবেন। আল্লাহর দেওয়া ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, নফল সুন্নত মুস্তাহাব যে আমলগুলো আছে, এই আমলগুলো আপনি করবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা ঠিক না ঠিক? এটা কার ভয়ে? নাকি মানুষকে দেখাবার জন্য? না, আল্লাহর ভয়ে। এরপর আল্লাহ তাআলা বলছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা, যেরকম আল্লাহু আকবার, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর আল্লাহর কাছে পৌঁছার জন্য একটা ওসিলা লাগবে। কি লাগবে জোরে কোন? এই ওসিলা মানে হলো, দুনিয়ার সমস্ত পীরেরা বলে ওসিলা মানে ওই পীর সাহেব। ওসিলা মানে পীর সাহেব নাকি? তাহলে যারা ফুরফুরা শরীফের পীর সাহেবের পিছনে আছে তাদের ওসিলা ফুরফুরা পীর। আর যারা চরমনায় পীরের মুরিদ হয়ে আছে তাদের ওসিলা কি চরমনায়ের পীর? তাহলে ওসিলা কতগুলো হলো এগুলা? এক একজনের পীর এক একটা মুরিদের ওসিলা হয়ে যাচ্ছে। কথা ঠিক না? কথা কন না? আপনি জয়পুরহাটের দিকে যাবেন, আমি ওয়াজ করার জন্য যখন আপনার জয়পুরহাট এলাকাত গেছি, হাই হ্যাঁ টুপি, অন্য রকমের টুপি। আমি একজনকে বললাম ভাই এই টুপি কে? করছে আমাদের এটা, আমাদের পীর সাহেবের সিলসিলার এই টুপি হওয়া লাগবে। কি মারিবেন? বাগমারি ভাই। হ্যাঁ, যেমন মানে বিভিন্নভাবে টুপির তাহলে এক একটা মুরিদের জন্য এক একটা ওসিলা হয়ে যাচ্ছে। কথা ঠিক না? ওসিলা যদি একটা হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হতো। কথা ঠিক না? আচ্ছা, সব পীরের ঈমান কি একরকম হবে না 2 রকম হবে? কথা কয় না বারে? কিসের একরকম? সব নবীর ঈমান একরকম, সব পীরের ঈমান একরকম নয়। তার এক এক পীরের এক একটা সিলসিলা, সবই সিলসিলা কি এই সিলসিলা কি আর একটা সিলসিলার মতো হবে? ফুরফুরা শরীফের যে সিলসিলা আছে এটা কি চরমনায়ের পীর সাহেবের সিলসিলার মতো হবে? দেওয়ানবাগির সিলসিলা যেরকম আছে যে ওরা আল্লাহ স্বপ্নে দেখে, আল্লাহ বলে লাইরে মাথা না, স্বপ্ন কি স্বপ্ন নেই রে, ওর মাথার চুলতে আল্লাহ নিজে চাইন দেখা বসে আছে নাকি? হ্যাঁ যাই, তখন শোনেন আমার কথাগুলো শোনেন ভাই আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন ওসিলা খোঁজো,
ওসিলাকে কামড়ে ধরো। অপ্তাগু মানে অন্বেষণ করা, অপ্তাগু মানে কামড়ে ধরা, অপ্তাগু মানে কামড়ে ধরো, মজবুতভাবে ধরো, অন্বেষণ করো, খুঁজে বের করো, যেহেতু এটা ছাড়া তোমার বাঁচার কোনো পথ নাই। ইলাইহি, তুমি কি আল্লাহওয়ালা হতে চাও? আল্লাহওয়ালা হতে চাও যদি ওসিলা তালাশ করো। কে কার কথা? আল্লাহর কথা। এই ওসিলা সকল মুফাসসিরিন কিরামগণ বলেছেন এই ওসিলা মানে হলো আমালুন সলিহুন। বলেন আমালুন সলিহুন, এটা হলো নেক কাজ। অর্থাৎ আল্লাহর দেওয়ার যত ফরজ ইবাদত আছে সবগুলো ফরজ ইবাদত ধরাটাই হলো ওসিলা ধরা। তাহলে নামাজ একটা ওসিলা, কথা ঠিক? নামাজ ফরজ না? নামাজ একটা ওসিলা, বাপ মায়ের সেবা করে একটা ওসিলা, দেশের মানুষের সেবা করে একটা ওসিলা, রাস্তা থেকে কাঁটা ফেলে দেওয়া একটা ওসিলা। সবগুলো ইবাদতকে একত্রে বলা হয় কি? ওসিলা। জেকের ফেকের করবেন এগুলো ওসিলা। তবে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তোমাদের কাছে আর একটা ওসিলার নমুনা পেশ করলাম। ওই ওসিলাটা উল্লেখ করেছেন কে? সকল ইবাদত করবে, এটা হলো ওসিলা। আর একটা ইবাদতের নাম, ইবাদতের পরিচয় পেশ করতেছেন কে? যতই তুমি অন্য ইবাদত বন্দেগী করো রে বান্দা, আমি সেগুলো করতে বলেছি, ওই ইবাদতগুলো তো করাই লাগবে, কোনো ফরজ ইবাদত বাদ দেওয়া যাবে না। ওই ফরজ ইবাদতগুলো করার পাশাপাশি তোমাদেরকে আর একটা ইবাদত করতে হবে, সেটা হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তাহলে কি বোঝা গেল? সমস্ত ইবাদত একদিকে, সব ইবাদতকে একত্রে আল্লাহ নাম দিল ওসিলা। কি নাম দিল? আপনি জীবনে যত ইবাদত করবেন সবগুলো একত্রে তার নাম কি হলো? কিন্তু ওসিলা বাদা আর একটা ইবাদতের কথা বললাম, ওয়াজাহিদু ফি সাবিলিহি। ভাইরা আমার, তাহলে সমস্ত ইবাদতকে একত্রে কি নাম দেওয়া হলো কোরআনে? তাহলে ওসিলা মানে কোনো ব্যক্তি না ইবাদত? কথা কয় না। ওসিলা মানে কি ব্যক্তি না ইবাদত? মানে একটা লোক একটা পিশাব ধরছে, ওরা যদি ওসিলা হয় তাহলে তো কোরআনের এই কথার আর কোনো অর্থ থাকে না। ওসিলা ধরলে আল্লাহর কাছে পৌঁছা যাবে, জান্নাত পাওয়া যাবে। আপনি যে পিশাবকে ধরেছেন ওই পিশাবক ধরলে জান্নাত দেওয়া যাবে, এটা কথা আল্লাহ বলেছে নাকি? বলে নাই। তাহলে তো সেই ধরা তো আমরা নবীকেই ধরে আছি, কথা ঠিক না? তো নবীর চাইতে পীর সাহেব বড় নাকি? তাহলে আমরা তো সবাই কাকে ধরে আছি? বিশ্ব নবীকে। কিন্তু আল্লাহ এখানে ব্যক্তির নাম না বলে কি বললেন? ওসিলা মানে হলো সর্বপ্রকার ইবাদত। এ হজ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, যত ইবাদত আছে সবগুলোর নাম কি একত্রে? ওসিলা। ওসিলার এগুলো ভাগ আছে, এটা ওসিলা লিখবেন, লেখার পর নিচে টান দেবেন খেলে একের পর এক। নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, জেকের ফেকের, বাপ মায়ের সেবা, প্রতিবেশীর সেবা, আছে না এগুলা? এগুলো সবগুলো হলো ওসিলা। এরপর আর একটা ইবাদত তোমাদেরকে এর পাশাপাশি করতে হবে, ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা লাগবে। আল্লাহর পথে লড়াইয়ের সংগ্রাম মানে কি? কেন লড়াই করবেন? নামাজ পড়তে কি লড়াই করা লাগে নাকি? রোজা করতে কি লড়াই করা লাগে? নামাজ পড়তে কি জিহাদ করে নামাজ পড়া লাগে নাকি? আপনি জিকির করবেন, এখানে লড়াই করা লাগে না। হজ করতে যাবেন, লড়াই করা লাগে না। তাহলে এতগুলো ইবাদতের পাশাপাশি আর একটা লড়াই করার ইবাদত আল্লাহ দিলেন, তার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে হলো আল্লাহর দেওয়া নাজেল করা কোরআনের এই বিধানটাকে নিজেদের মাতৃভূমিতে বিজয়ী করার যে আন্দোলন, এই আন্দোলনকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন তো কি? জিহাদ ফি। অর্থাৎ এ কোরআনের শাসন ব্যবস্থা যদি আপনি প্রতিষ্ঠা করার দলবদ্ধভাবে আন্দোলন করেন, এই আন্দোলনকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে এই কাজটা করতে হবে, লাআল্লাকুম তুফলিহুন। এখন তুমি বিজয়ী হতে পারবে। শুধু এক সাইটের ইবাদত করবে, ওগুলো সব ওসিলা নামক যে ইবাদতগুলো আছে সবগুলো ইবাদত এক সাইড, কিন্তু আর একটা সাইড হওয়া লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? আর একটা সাইড ইবাদত হওয়া লাগবে। এইভাবে তুমি যদি একদিকে ফরজ ইবাদত যত আছে সবগুলো করবে যত্ন সহকারে, আর পাশাপাশি আল্লাহর নাজিল করা কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য দলবদ্ধভাবে আন্দোলন করবে, তাহলে এই দুইটা সাইড যখন পূর্ণ হয়ে থাকবে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় এইবার তোমার বিজয় হবে। এই বিজয়টা কি বলেন তো? বাংলাদেশের ক্ষমতা দখল, এর নাম বিজয় নাকি? এটা হতেও পারে, নাও পারে। আসল বিজয় হলো
কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব জায়গায় আপনি পাশ হয়ে গেলেন, এর নাম হলো বিজয়। এর নাম কি? কবরে আপনি পাশ, পরকালে পাশ, ফুলসিরাতের পুলে যখন উঠলেন সেখানেও পাশ। আর আপনি কোনো থামাথামি নাই, সোজা গোটু কোথায়? সোজা জান্নাতে। এইবার পাশ। এই কথা আল্লাহ বলেছেন। বান্দারে এক সাইডের ইবাদত করে লাভ হবে না, আর একটা সাইড লাগবে। লাগবে কিনা জোরে এখন? তাহলে জামাত ইসলামী আপনার আমার জন্য যত ফরজ ইবাদত আছে সবগুলো করার জন্য আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে বাধ্য করে, আমাদেরকে প্র্যাকটিস করায়। পাশাপাশি আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনও আমাদের সামনে হাজির করেছে। তাহলে জামাত ইসলামীতে আমরা দুইটা জিনিস একসাথেই পাচ্ছি, ওসিলাও পাচ্ছি, জিহাদও পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই কথা বলার কারণে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের কাছে। আমি এই আয়াতটা নেওয়ার মূল কারণ হলো জামাত ইসলামের কাছে কোরআন শরীফের ওসিলাও আছে, জিহাদও আছে। কথা কয় না পারে? ওসিলাও আছে। যেমন ধরেন নামাজ কয়েক তো পড়েছো জামাতে, লেখো। সেদিন এক নেতা করছে একলা যেটা পড়েছেন ওটা লেখা লাগবে না। আমি কে করছি ওটা এখন আমরা ধর্ম না, ওটা কী হবে আল্লাহই জানে। আমার কথা বোঝেননি? যে কয়টা ওক্ত নামাজে জামাত পড়েছেন ওটা আমরা ধরবো যে নামাজটা হয়েছে, নামাজটা। কিন্তু মারাত্মক লোক বারে, কিন্তু মারাত্মক কী দেখেছেন আপনি? যে কটা ওয়াক্ত নামাজে জামাতে পড়েছেন ওই কটা ওয়াক্ত পুরুষের জন্য নামাজটা হয়েছে ধরা যায়, আর একা একা পড়েছেন ওটা নামাজ হিসেবে ধরা যায় না। সম্মানিত ভাইয়ের একটা কথা বলবো, দেখা একটা টেনেছি, বাংলাদেশে অনেক ইসলামিক খেদমতের দল আছে না নাই? কথা কয় না? আছে না নাই? নামাজের প্র্যাকটিস সেখানে পাবেন, পাবেন কিনা? কথা কয় না? না করছেন আছেই তো। নামাজ ছাড়া কোনো ইসলামী দল আছে নাকি? ভুল করা হবে না তাই বলে। নামাজের প্র্যাকটিস পাবেন, রোজার প্র্যাকটিস পাবেন। হ্যাঁ যুবক, পাবে কিনা? সব ইসলামী দলে নামাজ আছে না? নামাজের উপর জোর জবরদস্তি আছে না? নামাজ না বলে হবেই না, মুরিদি থাকবে না, এরকম আছে তো। নামাজের উপরে খেদমত থাকবে, নামাজের মসলা মাসাইল শেখার থেকে শুরু করে রোজার খেদমত পাবেন, হজের খেদমত পাবেন, সবগুলো পাবেন। আমার এই ভাই তো হজের খেদমত করতেছে, ঠিক না? এইভাবে হজের খেদমত পাবেন। কিন্তু একই সাথে আল্লাহ তাআলা দুইটা খেদমতের কথা বলেছেন। কয়টা? এক, এ যত খেদমত দেখতেছেন সবগুলোকে একত্রে বলা হয় ওসিলা। কিন্তু ওখানে কি নাই? ওখানে জেহাদ নাই। কি নাই জোরে কোন? ওখানে জেহাদ নাই। জেহাদ মানে হলো এ কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু সব জায়গাতেই হয় না। হয় কে ভাই? হয়। ঢাকাতে অনেক বড় বড় মাহফিল হয় না, সমাবেশ হয় না ঢাকাতে? 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ধরে হয় না, হয় কিনা? সেখানে এগুলাই ওসিলার উপরে খুব মেহনত আছে, ওসিলার উপরে খুবই মেহনত আছে। কিন্তু কি নাই? এখন তো কি নাই? কথা কয় না পারে? কি নাই? জেহাদ নাই। তাহলে একটা সাইড হলো, আর একটা সাইড হলো না। আপনার সাবজেক্টই হলো দুটো, একটা ওসিলা আর একটা কি? জিহাদ। একটু হাত তুলে বলেন তো কয়টা? সবাই হাত তুলে, যার হাত আছে দেখি কয়টা। এই যাই হাত তুলবে না ওর মধ্যে হিংসা আছে। হাত তুলে কয়টা? কয়টা? একটার নাম কি? ওসিলা। ওসিলা মানে সর্বপ্রকার ইবাদতকে এক নামে বলা হয়। আর আরেকটা কি তার সাথে? জিহাদ। কয় সাবজেক্টে পাস করা লাগবে? এক সাবজেক্টে 100, আর এক সাবজেক্ট নাই, ওই পরীক্ষায় দেয়নি। কয় ডিভিশনে পাস? এক ডিভিশনে পাস। কাঙ্গাল হলো হ্যাঁ? আরে ওর সাবজেক্ট হলো 200, 100 পরীক্ষা দেয়, 100 পরীক্ষা যায়নি, দিবাই যায়নি। এটা কি করবে মানুষে? এটা ফেল। আল্লাহ কি বলছেন? তুমি যদি তোমার জীবনে 2টা সাবজেক্টে নিজেকে হাজির রাখতে পারো রে বান্দা, একটা হলো ওসিলা নামক সর্বপ্রকার ইবাদত। মায়ের সেবাটা ওসিলার মধ্যে পড়বে। দাড়ি রেখেছেন ওসিলা, টুপি রেখেছেন ওসিলা, পাঞ্জাবি পরেছেন ওসিলা, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ ওসিলা, খাওয়ার আগে বিসমিল্লাহ ওসিলা। কথা ঠিক না? ঠিক। পায়খানা যাওয়া আসা, বাস্তব জীবনে জেকের ফেকের যত জায়গায় করতেছেন হালকা জেকের, সবগুলোর নাম হলো ওসিলা। একত্র করে সবগুলোর নাম কি ভাই? আরে কি সুন্দর হাসি রে, ওরকম হাসি আমারই নাই। হাসি কি রে ভাইরা আমার? এলে ওসিলা। তা আর একটা সাবজেক্ট কি? কথা আর একটা সাবজেক্ট কি? এইখানে আপনার কিচ্ছু নাই, আপনি কি পাস হবেন? আল্লাহ বলেন বান্দারে ওসিলা ধরো, মানে সব ইবাদতগুলা কামড়ে ধরো। আর একটা সাবজেক্টেও তুমি কামড়ে ধরো, তার নাম হলো জিহাদ। বাংলাদেশে ইসলাম ক্যামেরা আন্দোলন করো যাতে ইসলামটা রাষ্ট্র ক্ষমতায়
যায়। ইসলামটা রাষ্ট্র ক্ষমতায় যাবে, ইসলামটা সংসদে বসবে, ইসলামটা আদালতে বসবে, ইসলামটা ব্যাংকের মধ্যে বসবে, সর্বত্র ইসলামের বিজয় হবে। এটা হলো 2 নম্বর। 1 আর 2 যদি ঠিক থাকে, লা আল্লাকুম তুফলিহুন, তোমাদেরই শুধু বিজয় হবে, আর কারো নয়। জামাত ইসলামীকে বাংলাদেশের মুসলমানদের নিয়ামত কি জানি আমি বলি মাঝে মধ্যে, যে জামাত ইসলামী কোরআনের এই শর্ত পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করো। কি করে দিয়েছে ভাইজান? পূরণ করে দেয়নি? যে ওসিলা এবং জিহাদ এই দুইটাই ইবাদতের শর্ত আল্লাহ দিয়েছে, জামাত ইসলামী দুইটাই আপনাদের আমাদের সামনে হাজির করা ভালো আছে। ইবাদতও আমরা ঠিক মতো করবো, আবার জিহাদও আমরা। তো জিহাদ মানে কি? মাল কাঁচা মারে তেমাতাত বসে থাকে, দেখো ব্যানাম মারো খুশি বাড়ি, আর নাম জিহাদ নাকি? না না, এর নাম কিসের জিহাদ? জিহাদ মানে হলো ইসলামকে বাস্তবে সরকারিভাবে প্রতিষ্ঠা করার জন্য সমন্বিতভাবে চরম চেষ্টা করার নাম হলো চরম চেষ্টা, জীবন দিয়ে চেষ্টা, এর নাম হলো এ চেষ্টা নাকি